नमस्कार, गुड मॉर्निंग, वेलकम टू न्यूज टुडे इंडिया। ठीक भोरबेला 3টে সাড়ে 3টে নাগাদ দমকা হাওয়া এবং তারপরেই বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টি এবং ঝড় বৃষ্টিতে রীতিমতো লণ্ডভণ্ড শহর থেকে শহরতলি এবং গ্রামাঞ্চলের বহু এলাকার মানুষ ত্রস্ত এবং তারা বারবার কিন্তু সংবাদ মাধ্যমের কাছে খবর জানিয়েছে যে জনজীবন প্রায় বিধ্বস্ত হয়েছে, বিপর্যস্ত হয়েছে। শহরের কিন্তু চালচিত্র অনেকটা এরকম, শহরের বহু রাস্তায় কিন্তু গাছ পড়ে রাস্তা অবরুদ্ধ হয়েছে। এই মুহূর্তে ইসলামপুর শহরের প্রাণকেন্দ্র বাস টার্মিনাসের ঠিক উল্টো দিকের যে গলি আপনারা দেখতে পাচ্ছেন, আসিলডি গলি বলে যে পরিচিত, সেই গলিতে আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল যে আম গাছ, সেই আম গাছ কিন্তু ভেঙে রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে এবং তার ফলে এই এলাকার বিদ্যুৎ পরিষেবা থেকে শুরু করে সমস্ত কিছুই ব্যাহত হয়েছে। কিন্তু বিদ্যুতের বিশাল যে খুঁটি, 440 ভোল্টের যে খুঁটি এবং 220 ভোল্টের যে খুঁটি, সেই খুঁটিও কিন্তু উপড়ে পড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ঝড়ে ভেঙে পড়েছে সুবিশাল আম গাছ। এই চিত্র শুধু এই আরসিএলডির এই গলিতে নয়, শহরের বিভিন্ন এলাকাতেও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা, যে সেখানে কিন্তু একাধিক বিদ্যুতের পোল থেকে শুরু করে টেলিফোনের খুঁটি, সেগুলো কিন্তু কয়েক মিনিটের ঝড়ের লণ্ডভণ্ড হয়েছে। প্রায় 3টে সাড়ে 3টে নাগাদ সেই বিদ্যুৎ শুরু হলো, ঝড় শুরু হলো, ঝড়ের তাণ্ডব শুরু হলো। তা বেশ কয়েক মিনিট থাকার মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাছপালা ভেঙেছে এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং তার পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্টের গ্রুপকে অ্যাক্টিভ করা হয়েছে, এমনটাই আমরা প্রাথমিক সূত্রে জানতে পারছি। কিন্তু এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, ঝড়ে লণ্ডভণ্ড শহরতলি এবং গোটা হচ্ছে গ্রামাঞ্চল। আমরা যেমনটা খবর পাচ্ছি, আমাদের কাছে যা তথ্য রয়েছে, যে মাটিকুন্ডা 1 নম্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা, তার পাশাপাশি পণ্ডিতপোতা 1 নম্বর 2 নম্বর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রহতপুর থেকে শুরু করে নারায়ণপুর এবং তার পাশাপাশি জিরোপানি মোড় এলাকা, অবশ্যই সেখানে হচ্ছে দাড়িভিট এলাকার বেশ কিছু গ্রাম, সেগুলো কিন্তু ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে। কাঁচা বাড়ি প্রায় একদম ধূলিসাৎ হয়ে গেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমরা সে বিষয়ে আপনাদের কাছে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখছেন, लाइट चल रहा है, आ रहे हैं हम लोग, आ रहे हैं हाँ आपसे परे आपसे हाँ 10 मिनट। আচ্ছা, এই মুহূর্তে সে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। নেটওয়ার্ক ইস্যুও বড় একটা ইস্যু রয়েছে, কারণ গোটা শহর কিন্তু এখন বিদ্যুৎবিহীন। শুধু তাই নয়, গ্রামাঞ্চলের এলাকাও কিন্তু আরও ভয়ানক, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আমরা কিছুক্ষণ পরেই সে বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের কাছে প্রকাশ করব। কিন্তু এই মুহূর্তে শহরের যে মূল বিষয়, শহরের যে মূল অংশগুলো আপনাদের জানিয়ে দিই, কোনো এলাকা কিন্তু বাদ নেই। ইসলামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কিন্তু এই ধরনের ঝড়ের তাণ্ডবের কারণে ক্ষতি হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুবিশাল গাছের যে ডাল, সেই গাছের ডাল দমকা হাওয়াতে কিন্তু রীতিমতো ভেঙে পড়েছে। সেটিকে দেওয়াল ভেঙে নিয়ে সেটি কিন্তু পার্শ্ববর্তী যে বিদ্যুতের তার এবং টেলিফোনের যে খুঁটি রয়েছে, সেই তারের উপরে পড়ে এবং সেখানে বরাত জোরে একটি গাড়ি রাখা থাকলে সে গাড়ির কিন্তু হচ্ছে ক্ষতি তেমনটা না হলেও সেই গাড়িটি কিন্তু গাছের তলাতে কিন্তু একদম চাপা পড়ে গেছে, এমনটাই কিন্তু জানানোর চেষ্টা করব। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই গাছের ডাল পড়ে যাওয়াতে কিন্তু রীতিমতো আপনাদের যেমনটা জানানোর চেষ্টা করব, রাস্তা যেমন অবরুদ্ধ হয়েছে, বিপজ্জনকভাবে বিদ্যুতের তার সেগুলো কিন্তু ছিঁড়ে পড়ে রয়েছে। অবশ্যই একদম ভোরবেলার ঘটনা হওয়ায় এখনও পর্যন্ত কিন্তু যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা দরকার বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বা বলা চলে পৌরসভার পক্ষ থেকে, তা পুরোদমে শুরু হয়নি। তবে অবশ্যই এই খবর সম্প্রচারিত হওয়ার পর এবং বিভিন্ন দপ্তরে রীতিমতো যে খবর হচ্ছে পৌঁছেছে বা সংবাদ মাধ্যমের কাছে যে খবর পৌঁছেছে, সেই খবর পৌঁছানোর পরে নিশ্চয়ই এই বিষয়ে হচ্ছে পদক্ষেপ গ্রহণ করা হবে, এমনটা আমরা প্রত্যাশা করতে পারি। কিন্তু আপনাদের জানিয়ে দিই, 3টে সাড়ে 3টে নাগাদ হঠাৎ করেই দমকা হাওয়া এবং তারপর সেই টর্নেডো বা ঘূর্ণিঝড়ের মতো হচ্ছে এক পশলা হচ্ছে বৃষ্টি শুরু হয় এবং তারপর কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে শিলাবৃষ্টি পড়ে এবং তারপর সেই বাতাসের গতি কিন্তু বাড়তে থাকে, যে গতিবেগ। সেই মুহূর্তে যারা ঘুম থেকে আচমকাই হচ্ছে সেই ঝড়ের তাণ্ডবে গাছপালা পড়ে যাওয়া এবং ঘরের চাল উড়ে যাওয়ার হচ্ছে শব্দ পাচ্ছিলেন, তারা উঠে দেখেন ঝড়ের গতি তাই বলা চলে 80 থেকে 90 কিলোমিটার ছিল, এমনটাই কিন্তু প্রত্যেকে রয়েছে। পাশাপাশি আপনারা অনেকে লাইভে কমেন্ট করে জানাচ্ছেন যে গুঞ্জুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকাতেও প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। আমরা অবশ্যই সে বিষয়ে সেদিকে নজর রাখার চেষ্টা করব। কিন্তু এই অবস্থা হচ্ছে শহরের মধ্যে, অর্থাৎ শহরের বিভিন্ন জায়গায়, ঠিক যেমনটা আমরা দেখেছি মিলনপল্লী 14 নম্বর ওয়ার্ড এবং তার পাশাপাশি বিজেপি পার্টি অফিস যে রয়েছে 14 নম্বর ওয়ার্ড এবং 15 ওয়ার্ডের সংযোগস্থলে, সেখানে কিন্তু সুবিশাল জাম গাছ, সেই জাম গাছ ভেঙে পড়েছে এবং সেখানে
বিদ্যুতের তার থেকে শুরু করে টেলিফোনের যে হচ্ছে তার রয়েছে এবং কেবল যে ওয়্যার রয়েছে সব ছিঁড়ে লণ্ডভণ্ড হয়েছে এবং সেই বিদ্যুতের খুঁটি হচ্ছে বরাত জোরে বেঁচে গেলেও সেখানে কিন্তু সমস্ত তার একদম ভূপতিত হয়েছে। এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শহরের মধ্যে বিভিন্ন এলাকাতে। আমরা অবশ্যই প্রশাসনের প্রতি হচ্ছে তৎপরতা হচ্ছে এবং তাদের প্রতি যে তাদের দৃষ্টি আকর্ষণ করব যে দ্রুত হচ্ছে জনজীবনকে স্বাভাবিক করবার জন্য অবরুদ্ধ রাস্তাকে হচ্ছে ক্লিয়ার করবার জন্য পদক্ষেপ গ্রহণ করা হোক। আমাদের কাছে যেমনটা তথ্য আছে পুলিশ প্রশাসন এবং দমকল বাহিনীর কাছেও ইতিমধ্যে খবর পৌঁছেছে, তারা কিন্তু নিজ নিজ তত্ত্বাবধানে বিভিন্ন প্রকারের যে রেস্কিউ কাজগুলো বিশেষ করে রাস্তা ক্লিয়ারেন্স থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাপনা এবং যেসব জায়গাতে হচ্ছে ঘরবাড়ি নষ্ট হয়েছে সেই সব জায়গাতে পরিদর্শন করছেন। অবশ্যই জনপ্রতিনিধিরাও খবর পেয়েছেন। পণ্ডিতপোতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রতিনিধি আমাদেরকে খবর হচ্ছে জানিয়েছেন যে সেই এলাকাতেও প্রচুর পরিমাণে হচ্ছে ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে হচ্ছে বহু কাঁচা বাড়ি সেগুলো কিন্তু একদম ভূপতিত হয়ে গেছে, প্রায় ধূলিসাৎ হয়ে গেছে। সেখানকার কী চিত্র রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব এবং আমরা অবশ্যই জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে জনপ্রতিনিধিদের এই বিপজ্জনক পরিস্থিতিতে অবশ্যই মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাবো। যদিও ভোর রাত্রের ঘটনা, হয়তো অনেকেরই হচ্ছে সেই খবর তাদের কাছে এখনও পৌঁছয়নি, কিন্তু অবশ্যই যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন তারাও নিজ নিজ এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে হচ্ছে যেমন হচ্ছে যোগাযোগ করবেন। পাশাপাশি প্রশাসনিক কর্তা ব্যক্তি বিডিও থেকে শুরু করে মহকুমা সমাহর্তা যিনি রয়েছেন তাদের কাছেও খবর পৌঁছানো দরকার। তাই সকাল সকালে প্রতিবেদন আমরা যে পেশ করে যেমন তাদের কাছে খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি এলাকার দায়িত্বশীল জনপ্রতিনিধি